কি কাণ্ড দেখুন, একজনের বার্ধক্য ভাতা পাচ্ছেন অন্যজন। বাংলায় দুর্নীতি বয়স্কদেরও দৌড় করাচ্ছে। গত 2 বছর ধরে তপশিলি বার্ধক্য ভাতা পাশ হয়ে যাচ্ছে একজনের নামে, আর তা চলে যাচ্ছে অন্যজনের অ্যাকাউন্টে। আর তা নিয়ে গত 2 বছর ধরে বারে বারে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে হেঁটেও কোনো সুরাহা মেলেনি ওই বৃদ্ধ দম্পতির। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তাঁরাচাঁদপুর গ্রামে। ওই গ্রামেরই বৃদ্ধ দম্পতি বসুদেব মাইতির অভিযোগ, গত 2 বছর আগে বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তার তপশিলি ভাতায় নাম আসে, কিন্তু আজ পর্যন্ত তার অ্যাকাউন্টে কোনো টাকাই আসেনি। টাকা না পেয়ে গত 2 বছর ধরে ওই বৃদ্ধ বসুদেব মাইতি বারে বারে পঞ্চায়েতে হাঁটলেও কোনো সুরাহা হয়নি। পরবর্তী সময়ে তদন্ত করতে গিয়ে দেখা যায় ওই বৃদ্ধ বসুদেব মাইতির বার্ধক্য ভাতায় নাম থাকলেও অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে অন্য, আর তাই তার অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে সেখানে অন্য একজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলেই পরিচিত, এবং অন্যদিকে বসুদেব মাইতি এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত, যে কারণে গত 2 বছর ধরে পঞ্চায়েতে বিষয়টি নিয়ে হাঁটাহাঁটি করলেও কোনো সুরাহা হয়নি। এমনকি ওই বৃদ্ধের অভিযোগ, তার নামে আসা ঘর নাকি চলে গিয়েছে তার ভাইয়ের নামে। ফলে বিজেপি সমর্থক বসুদেব মাইতির বার্ধক্য ভাতার টাকা এবং তার নামের ঘর পাচ্ছেন অন্য একজন। কি বলছেন বসুদেব মাইতি, শুনবো। আমার টাকা আসতেছে, আমার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সেই জন্য আমি অভিযোগ করছি। ঘরের টাকা এসেছিল আর আর এই বার্ধক্য ভাতা কতদিন পাননি? 1-2 বছর। ওটা তো আমি ঠিক বলতে পারছি যে সেই হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আমি অন্য দল করি বলে সেই জন্য। কি দল করেন? আমি বিজেপি দল করি। এদিকে বসুদেববাবুর স্ত্রী রিপুবালা মাইতি বলছেন যে আমরা বিজেপি করি বলে আমাদের টাকা নেয়, ঘরের টাকা, বার্ধক্য ভাতা এসেছিল, সবার কাছে বলেছি, পঞ্চায়েতেও বলেছি, পায়নি। ওনার একটা ভাই সব করেছে, তৃণমূল দল করে। কি বলছেন তিনি, শুনবো। আমরা পাইনি, আমরা বিজেপি করি বলে আমার টাকাটা নিয়ে নেয়। কিসে টাকা এসেছিল? আমার কি টাকা, ওই ঘরের টাকা, ওই টাকা সব এসেছিল, বার্ধক্য ভাতা, বার্ধক্য ভাতার টাকা, তারপর রাস্তার টাকা, সেও আবার 30টা কাজ করেছিল, সেও পাইনি। অনেক কষ্ট কাজ করেছিল, সবার কাছে বলেছি, কিন্তু বলেছি, হ্যাঁ পঞ্চায়েত বন্ধ বলেছি, পাইনি। কোথায় যাচ্ছে আবার কি করে আমরা বলবো বলো? ওনার একটা ভাই আছে, সেই ভাই সব করতেছে। সেই ভাই কোন দল করে? সে ওই দল করে, আমরা এক দলে করি, ও এক দলে করে। কি দল করে? তৃণমূল করে। অন্যদিকে এই বিষয় নিয়ে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কুলপি ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার জানান, এই ধরনের কোনো অভিযোগ এখনো তাদের কাছে এসে পৌঁছয়নি। তবে ওই ব্যক্তি ব্লকে এসে যোগাযোগ করলে অবশ্যই তিনি টাকা ফেরত পাবেন। কি বলছেন সুপ্রিয় হালদার, শুনবো। এটা না হতে পারে, এটা টেকনিক্যালি আমাদের তো বলার কিছু নেই, কিন্তু যে ভদ্রলোকের টাকা আর একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আর সবার প্রথম বলে রাখে একটা ব্যক্তি দুটো ভাতা পেতে পারে না। নিশ্চিত করে এর দায়িত্ব আমরা নিতে পারবো যখন আমাদের কাছে সেই ভদ্রলোক এসে যদি জানায়। এখনও তো পর্যন্ত জানায়নি, হয়তো পঞ্চায়েতকে জানিয়েছে, সেইভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু পঞ্চায়েত সমিতি এটা যদি আমাদের কাছে বা বিডিও সাহেবের কাছে আসে, এটা নিরসন করতে আমাদের একদিন সময় লাগবে। কারণ এরমভাবে সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী কখনো বলেনি এক লোক দুটো ভাতা পাবে বা একজনের ভাতা আর একজনের অ্যাকাউন্টে যাবে, এটা হতে পারে না। 2 বছর ধরে নিয়ে এবং যদি 2 বছর, হ্যাঁ টাকা রিটার্ন। আমরা রিসেন্ট লক্ষ্মীর ভাণ্ডারে এরকম একটা ঘটনা এলাকায় ঘটেছিল, একজনের অ্যাকাউন্টে 28,000 টাকা চলে গেছিলো, আমরা সেটা রিটার্ন দিতে পেরেছি এবং পুনরায় তার জিনিসটাকে আমরা সলভ করে তার অ্যাকাউন্টে এখন অটোমেটিক যাচ্ছে। উনি যদি আমাদের কাছে এসে যোগাযোগ করে, নিশ্চিত করে আমরা কথা দিচ্ছি যে ওনার যে 2 বছরের টাকা ওনার অ্যাকাউন্টে যাবে, প্লাস ওনার বার্ধক্য ভাতাটা উনি পাবে। কিন্তু দাবি যে যিনি পাচ্ছেন তিনি শাসক দলের ঘনিষ্ঠ, সেই কারণে নাকি পাচ্ছেন না, এরম হতে পারে না। আমি বলি এরম হতে পারে না, কারণ বার্ধক্য ভাতায় একটা লোকে দুটো হতে পারে না, কারণ সিস্টেমে নেবে না। বলছে বিজেপি করে বলে না, এরম হতে পারে না। এলাকায় তো বিজেপি তো প্রচুর করে, একটা তার নমুনা কেন? একটা তার বাবুর মহলে নমুনা এরম হতে পারে? যদি বার্ধক্য ভাতা 10,000 পায় আমার এলাকায়, তার মধ্যে একটা নমুনা হচ্ছে কেন? এটা নিশ্চয়ই কোনো জায়গায় একটা ভুল আছে।
নামের মিসম্যাচ হতে পারে, অথবা সেই লোকে যে ঠিক জায়গায় জানারই হতে পারে। আমি তো কথা দিচ্ছি আসুক না। অন্যদিকে এই বিষয় নিয়ে বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন কুলপি ব্লক উন্নয়ন আধিকারিক। এদিকে সৌরভ গুপ্ত সেই ভিডিও কি বলছেন শুনব। এই সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমার কাছে এখন অবধি আসেনি, আমি যতদিন ধরে আছি। যদি উনি আগে আমার কাছে কখনো অভিযোগ করতেন অবশ্যই আমরা ব্যবস্থা নিতাম, ব্যাপারটা কি হয়েছে অনুসন্ধান করে দেখতাম। হতে পারে কোনোভাবে একই অ্যাকাউন্ট হয়ে গেছে, ডুপ্লিকেশন এক নাম থাকার জন্য বা অন্য কোনো কারণে হয়ে থাকলে, কিন্তু আপনারা যখন এটা খবরটা আমার কাছে এনেছেন এবং অবশ্যই আমরা এটাকে অবিলম্বে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং উনি যাতে ওনার বার্ধক্য ভাতা আগামী দিন থেকে পান সেটা আমরা সুনিশ্চিত করব। হ্যাঁ, তো অবশ্যই যদি উনি সত্যি না পেয়ে থাকেন, ওনার টাকাটা যদি অন্য কারোর কাছে যায়, আমরা সেই টাকাটা রিকভার করে ওনাকে পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করব। তবে ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি ওই বৃদ্ধ তাদের দলের সমর্থক হওয়ায় তাদের বার্ধক্য ভাতা পরিকল্পনাভাবে বন্ধ করা হয়েছে, এছাড়া অন্য কোনো কিছুর কারণ নেই। কি বলছেন স্থানীয় বিজেপি নেতা বিকাশ মণ্ডল, শুনব। বসুদেব মাইতি নিতান্ত গরিব মানুষ, ওনাকে সরকার থেকে একটা বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু ভাগ্য প্রসন্ন ওনার কোনো একজনের অ্যাকাউন্টে সেই টাকা চলে যাচ্ছে এবং বসুদেব মাইতির এখানে কার্ড রয়েছে যেটা অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু ওনার টাকা ঢোকে না, টাকা ঢোকে অন্য অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে ওনার শুধু বার্ধক্য ভাতা নয় ওনার ঘরের টাকাটাও পর্যন্ত সেখানে চলে গেছে। এবং এখানকার স্থানীয় যখন প্রশাসন পঞ্চায়েত ছিল তখন এক ব্যক্তির নামে ডবল ঘরও দিয়েছে এবং এক ব্যক্তির নামে সেই দুটো বার্ধক্য ভাতা তার অ্যাকাউন্টে ঢুকছে। সেই মাঝখান থেকেই নিতান্ত গরিব মানুষটা যে আজও পর্যন্ত সব কিছু থেকে বঞ্চিত। কারণটা কি? যে ওনার অ্যাকাউন্টে সব কিছু ওনার, কিন্তু কারণটা কি ওনার? উনি একটাই কারণ হচ্ছে উনি বিজেপি করে সেই জন্যই ওনার অ্যাকাউন্টে টাকাটা দেয়নি, এখানে অন্যের অ্যাকাউন্ট ঢুকিয়ে সেখানে টাকাটা সেখানে নিয়ে নিচ্ছে। এক ব্যক্তি দুটো অ্যাকাউন্ট মানে বার্ধক্য ভাতা দুটো বার্ধক্য ভাতা পাচ্ছে এবং দুটো ঘরও পর্যন্ত সে নিয়ে নিয়েছে। এখানে পঞ্চায়েত জানা সত্ত্বেও তার বিরুদ্ধে কিছু করেনি এবং শাসক দলের আত্মীয় যে মেম্বার ছিল তার আত্মীয়, তাই তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এখানে দেখবেন এখানে 39-40 নম্বর সিরিয়াল এবং আইডি টোটাল এখানে রয়েছে, আমার হাতে ডকুমেন্টস রয়েছে। এবার যেটা বিষয়, এই ধরনের ঘটনা যে এই প্রথম ঘটছে তা কিন্তু নয়, আমরা এর আগে এরকম ঘটনা বারবার দেখেছি। বার্ধক্য ভাতা আছে একজনের, পেয়ে যাচ্ছেন অন্যজন, কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চলে যাচ্ছে অন্য কারোর নামে, কিংবা আমরা সম্প্রতি একটা খবর দেখেছিলাম যে বার্ধক্য ভাতা এমন কেউ পাচ্ছেন যার বয়স হয়নি 60-এর উপরে, তিনি কি করে পাচ্ছেন। এই সমস্ত ঘটনা যেন বাংলা জুড়ে একেবারে রাজ করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন আপডেট।